ছাতুতে হাত থেকে গিয়েছে। বাড়ি বাগানে একটা টেনিস কোর্ট আছে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড। আজকের এপিসোডটি ভীষণ লম্বা। তার একমাত্র কারণ হলো আজ আমরা যা যা দেখেছি তার প্রতিটা মুহূর্ত এই এপিসোডে বন্দি করার মতন। এই জায়গাটায় একটু হারিয়ে গিয়েছি। এখন সকাল 8:30 মতন বাজে। সকাল সকাল তাহির আর আমি উঠেই বেরিয়েছি লন্ডনের বাইরে এক ছোট্ট গ্রামের উদ্দেশ্যে। সকালে উঠে ভাবলাম কফিটা আজ আর বাড়িতে খাচ্ছি না, একটা ক্যাফে থেকেই কিনে নেব। কিন্তু তাহির একটা কফি বাড়িতেই অলরেডি খেয়েছে, তো বাইরে থেকে আর কফি খেতে চাইলো না। চলুন, বাইরে তাহির গাড়ি নিয়ে অপেক্ষা করছে, এক্ষুনি আমরা রওনা দিয়ে দেব। আমাদের গন্তব্য লন্ডন থেকে 1 ঘন্টা দূরে। সকাল সকাল হয়তো ট্রাফিকটা একটু কম থাকবে, তাই তাড়াতাড়ি পৌঁছে যাব। এই রাস্তাটি তো আপনারা বহুবার দেখেছেন আমার অন্যান্য এপিসোডে। লন্ডনের বাইরে কোথাও যেতে গেলে আমরা সাধারণত এই রাস্তাটি ধরেই যাই। লন্ডনের বাইরে বেরোতে না বেরোতেই প্রকৃতির রূপ যেন আরো ঘন হয়ে আসে। আজকের এপিসোডটি তো ভীষণ লম্বা, সেটা আপনার ভিডিও টাইমটা দেখলেই বুঝতে পারবেন। তার কারণ হলো ইংল্যান্ডের অজানা চিত্রগুলি আপনাদের সামনে তুলে ধরার একটা বিষয় তো আছেই, তবে আজকের এপিসোডটি খানিকটা আমার নিজের জন্যেও। দিনটির প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা বন্দি করেছি, যেন ভবিষ্যতে এই দিনটি স্মরণ করার সময় ইউটিউবের ভিডিও ভান্ডারে গিয়ে প্রতিটা মুহূর্ত পুঙ্খানুপুঙ্খভাবে আবার দেখতে পাই। লিয়ানা কাল রাত্রে আমার শ্বশুর বাড়িতে ছিল, আজ সকাল সহ পুরো দিনটাই ওখানে থাকবে। আমরা সেই কারণে আজ খানিকটা ফ্রি হ্যান্ড পেয়েছি। তাহির তাই লন্ডনের কাছে একটি গ্রামে প্রায় 7 কিলোমিটারের একটা হাইক বুক করেছে। সামনের রাস্তাটিতে কাজ চলছে, তাই এখানে একটা অস্থায়ী ট্রাফিক লাইটের ব্যবস্থা করা হয়েছে। ডান দিকের রাস্তাটাই একমাত্র চালু। দুই দিকের গাড়িগুলো যেন নিরাপদে পার হয়, সেই কারণেই অস্থায়ী ট্রাফিক লাইটের ব্যবস্থা করা হয়েছে। তো যেটা বলছিলাম, 7 কিলোমিটারের একটা হাইকে যাচ্ছি, মানে গ্রামের মধ্যে দিয়ে অচেনা রাস্তা ধরে 7 কিলোমিটার হাঁটা। চলুন, গল্পে গল্পে আমাদের প্রথম গন্তব্যে চলে এসেছি। এখানে গাড়িটা পার্ক করে আমরা হাঁটা শুরু করব। Ready to explore? Yeah, we made it. Ready for our hike. Should be fun. ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ার কাউন্টিতে এই হাইকিং এর রুটটি প্রথমেই শুরু হচ্ছে এক ঘন বনের ভেতর দিয়ে, তারপর বন থেকে বেরিয়ে শস্য ক্ষেত, মাঠঘাট, আরো কত কি। রাস্তার ম্যাপটা তাহির ফোনেই আগে থেকে ডাউনলোড করে নিয়েছিল। রাস্তায় মার্কিং যদিও থাকার কথা। এই বনটির নাম হার্টউড ফরেস্ট। খুব পুরনো একটা বনভূমি। নর্থ লন্ডন থেকে মোটামুটি 1 ঘন্টা রাস্তা। প্রতি বসন্তে, বিশেষ করে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে মে মাসের শুরুর দিকটায় এই হার্টউড ফরেস্ট সেজে ওঠে ব্লুবেল নামে এক ফুলের চাদরে। যেন মনে হয় গাছগুলির গোড়ায় নীল আর বেগুনির কেউ কার্পেট বিছিয়ে দিয়ে গিয়েছে। উজ্জ্বল নীল রঙের এই ব্লুবেল ব্রিটিশ বনভূমির একটা অন্যতম অংশ। পেছনের গাছগুলিকে দেখুন, ভীষণ লম্বা লম্বা। কোথাও কোথাও তো আকাশের চেহারাও দেখতে পাওয়া যাচ্ছে না। স্টেপ কাউন্টারের ঘড়িটা চটজলদি দেখে নিলাম। এখান থেকে শুরু করে শেষ অবধি ঠিক কতটা হাঁটছি তার একটা হিসেব থাকবে। চলুন দেখি কতটা হাঁটা যায় আজকে। চারিদিকে যতটা চোখ যাচ্ছে শুধুই এই ব্লুবেল, একদম পুরো বেগুনি হয়ে আছে যতটা চোখ যাচ্ছে।
এইখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, সতর্কীকরণ, যেন এই ফুলগুলো পা দিয়ে কেউ মারিয়ে দিয়ে না যায়। যাত্রা শুরুর প্রথমেই এত সুন্দর একটা দৃশ্য উপহার পাবো ভাবতেই পারিনি। লম্বা লম্বা গাছগুলির গোড়ায় এই রকম নীল চাদর দেখে মনে হচ্ছে যেন কোনো রূপকথার বনভূমিতে চলে এসেছি। চোখের সামনে যেন একটা জীবন্ত ওয়ালপেপার। এখানে প্রায় অনেকটা সময় কাটিয়ে ফেললাম। এই ফুলগুলোকে ছেড়ে সত্যিই যেতে ইচ্ছে করছে না। এখনো তো অনেকটা রাস্তা বাকি, 7 কিলোমিটারের 1% এখনো শুরু হয়নি। তার উপরে মেঘ আর রোদের লুকোচুরি চলছে। বনের মধ্যে বেশ ঠান্ডাই লাগছে জানেন। উষ্ণতা যদিও একটু বেড়েছে, কিন্তু সূর্যের আলো না থাকলে সেখানে প্রচন্ড ঠান্ডা লাগে। আমি অবাক হয়ে যাচ্ছি, সূর্যের আলো ছাড়া এত এত ফুল এখানে কিভাবে জন্মেছে। আমাকে ওইভাবে কাটা গাছের গুড়িটার উপরে দাঁড়িয়ে থাকতে দেখে তাহির হাসছে। চলুন এবার একটু এগিয়ে যাই আমরা। কেমন লাগছে তাহির? খুব ভালো, সুন্দর। সুন্দর। আমরা এই দিকটায় যাব। কতটুকু রাস্তা তাহির? 7 কিলোমিটার। 7 কিলোমিটার। আমরা এখান থেকে 7 কিলোমিটার এবার হাঁটা শুরু করব। ওই গাছটা ভেঙে গিয়েছে, কি কারণে জানি না। একদম শান্ত, খুবই কোয়েট, কারোর কথা শোনা যাচ্ছে না। একদম পুরো ঘন নিবিড় জঙ্গল বলতে যা বোঝায়। এইখানে একটা কাটা গাছের ব্রিজ বানানো হয়েছে, বাচ্চারা হয়তো খেলে। সামনে দেখছি একটা সুন্দর বসার ব্যবস্থাও আছে। এইখানে সবাই বসে চারিদিকের পরিবেশ উপভোগ করেন। যত হাঁটছি জঙ্গল যেন আরো ঘন হয়ে আসছে, আর সামনে কোনো সাইনও দেখতে পাচ্ছি না। ঠিকঠাক রাস্তা নিচ্ছি কিনা কে জানে। সামনে একটা সাইন দেখছি, তাতে লেখা আছে নো এন্ট্রি। এই বনের মধ্যে বন্য ঘোড়ার আনাগোনাও আছে। বন্য ঘোড়া, হরিণ, অনেক কিছুই দেখতে পাওয়া যায়। সামনে আরো একটি বসার জায়গা। এই যে সামনে, কি সুন্দর একটা দৃশ্য দেখুন। এইখানে বসে সারাটা দিন কাটিয়ে দিলেও একটুও বিরক্তি আসবে না। আমাদের ডান পাশ দিয়ে একটি পাকা রাস্তা যাচ্ছিল এতক্ষণ। সেই রাস্তাটা আস্তে আস্তে দূরে হয়ে যাচ্ছে। ওই যে সামনে কিছু একটা ধ্বংসস্তূপও দেখতে পাচ্ছি। কিসের ধ্বংসস্তূপ কোনো ধারণা নেই। যে কথাটি বলছিলাম রাস্তা সম্পর্কে, আমাদের পাশ দিয়ে যে রাস্তাটি যাচ্ছে পাকা রাস্তা, তাতে প্রচুর সাইক্লিস্ট দেখতে পাচ্ছি। গাড়ি ঘোড়া তেমন দেখতে পাচ্ছি না, তবে সাইক্লিস্ট দেখতে পাচ্ছি। অনেকক্ষণ পর দুটো মানুষের দেখা মিলল এই হাঁটার রাস্তাটিতে। আমরা নিশ্চয়ই হারিয়ে যাইনি তাহলে। কোন দিকে যাব তাহির? এদিকে? ডান দিকে। ডান দিকে। I think এইবার হারিয়ে গেলে তাহিরের দোষ। ওই যে দূরে মনে হচ্ছে আরো ব্লুবেল আছে। আমরা তো ভাবলাম ব্লুবেল পার করে চলে এসেছি, কিন্তু আরো ব্লুবেল দেখতে পাওয়া যাচ্ছে। চলুন দেখি এই রাস্তাটা আমাদের ওইদিকে নিয়ে যায় কিনা। তাহির ম্যাপের মাধ্যমে দিক নির্ণয়ে পটু। ওর উচ্চ মাধ্যমিকের পর বেস্ট ফ্রেন্ডের সাথে মিলে পৃথিবীর 6-7টা দেশ কাগজের ম্যাপ ধরে ঘুরে এসেছে। তখন তো ইন্টারনেট তেমন ছিল না, তখন কাগজের ম্যাপ দেখে দিক নির্ণয় করতে হতো। কাগজের ম্যাপ তো এখন বিলুপ্তির পথে। মোবাইল আসার পর থেকে গুগলই এখন আমাদের সব জায়গায় নিয়ে যায়। এই দিকটা বলছে প্রাইভেট এরিয়া।
কেমন প্রাইভেট বলতে পারছি না, Private land. প্রাইভেট ল্যান্ড। You're not allowed to go on it. ওই যে সামনে শুরু হচ্ছে এবার মাঠঘাট, বন থেকে বেরিয়ে যাচ্ছি, তারপরে মাঠঘাট শুরু হচ্ছে। ইংল্যান্ডের মাঠঘাট। এখানে কিসের চাষ হচ্ছে আমি ঠিক বলতে পারছি না, তবে মনে হচ্ছে জব কিংবা গম এই ধরনের কিছু চাষ হচ্ছে, সম্পূর্ণ ভুল হতে পারি। প্রচন্ড বৃষ্টিপাত হলে এই রাস্তাটা কাদা হয়ে যাবে, সেটাই লেখা আছে এখানে। এই মাটিটা দেখে একদম আমাদের দেশের মাঠের মাটির মতো লাগছে, কোনোই ডিফারেন্স নেই, কোনোই পার্থক্য নেই আমাদের দেশের মাটির সঙ্গে। বেশ অনেকক্ষণ থেকে প্লেন যাওয়ার শব্দ পাচ্ছিলাম। তাহিরকে ম্যাপে একটু দেখতে বললাম, দেখছে লুটন এয়ারপোর্ট খুব কাছে। সামনে একটা ট্রাক্টর দাঁড়িয়ে আছে, দুটো মানুষ দেখছি, একটা বাচ্চা পিঠে বেঁধে ওই দূরে ওই বাড়িটার দিকে যাচ্ছে, ওটাই হয়তো ওদের বাড়ি। মাঠের মধ্যে কি সুন্দর নির্ঝঞ্ঝাট একটা বাড়ি, চাষবাস করা আর মাঠের মধ্যে থাকা। লন্ডনের মতো মেগা সিটিতে থাকলেও আমার মন কিন্তু পড়ে থাকে এরকম গ্রাম্য পরিবেশে, মাঠঘাট, গাছপালা, নির্ঝঞ্ঝাট জীবন। There's some horses over there. অনেক দূরে, আপনাদেরকে ক্যামেরায় ঠিক দেখাতে পারবো কিনা জানি না, ওই যে কিছু ঘোড়া মনে হচ্ছে, ঘোড়া, I don't know, they look like deer. ও হরিণ, ওই যে দূরে হরিণ দেখতে পাওয়া যাচ্ছে। ওয়াও, কি অবস্থা, দূর থেকে হরিণকেও মনে হচ্ছে ঘোড়া। কিসে যেন একটা শব্দ পাচ্ছিলাম, অনেকক্ষণ থেকে খোঁজার পরেও ঠাহর করে উঠতে পারলাম না কিসের শব্দ সেটা। অনেকটা মনে হচ্ছিল আমাদের দেশে সাপে ব্যাঙ ধরলে যেমন শব্দ হয় ঠিক সেই রকম। তবে এই দেশে তো তেমন সাপ নেই, সাপের ভয়ও নেই। এই যে অনেকটা হাঁটার পর ভাবলাম ওই হরিণগুলোর কাছে গিয়ে পৌঁছাবো, কিন্তু আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি ম্যাপে বলছে বাম দিকে আরো যেতে, হরিণগুলো পড়ছে ডান দিকে আর ম্যাপের রাস্তাটা ওই দিকটায় যাচ্ছে না। ফালতু ওইদিকে গিয়ে আবার সময় নষ্ট হবে। দূর থেকেই হরিণগুলোকে যা দেখতে পেলাম আপনাদের একটু দেখাচ্ছি। What do you need, Cassia? এগুলো হচ্ছে স্টিংগিং নেটাল, আমাদের বাংলায় যেটাকে বলে বিছাতু। ইংল্যান্ডে প্রচুর বিছাতুর গাছ, লন্ডনের মধ্যেও কোনো একটু জঙ্গল থাকলেই বিছাতুর গাছ দেখতে পাওয়া যায়। হারিয়েই যাচ্ছি কিনা বুঝতে পারছি না। তাহির, is this the right way? I hope so. ও, কোথায় যাচ্ছি কে জানে। এইগুলো সব ব্ল্যাকবেরির গাছ। এই সময় ব্ল্যাকবেরি গাছ এত হয়, আর ব্ল্যাকবেরি গুলো জঙ্গলেই হয়, খুব ভালো লাগে, জঙ্গল থেকে সবাই নিয়ে যায়। এখানে এত মাটি খোঁড়া দেখে মনে হচ্ছে কম্পোস্ট, তাই না? Coming together.
এইখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি। ইংল্যান্ডে যারা আল্ট্রা রিচ মানে অত্যন্ত ধনবান মানুষ তারা কিন্তু গ্রামে থাকতে পছন্দ করেন। গ্রামে এলে এখানকার বাড়িঘর দেখলে চমকে যায়। আমাদের সাধারণ ধারণা হয়তো গ্রামের মানুষেরা দরিদ্র হয়, ইংল্যান্ডে কিন্তু সেটা একদম উল্টো। অনেকটা মাঠঘাটে রাস্তা পার করে এসে কিছু বাড়ি দেখতে পাচ্ছি এখানে। বেশি নেই, ওই হাতে গোনা 3টে মাত্র। আর এই যে এই বাড়িটা বিক্রি আছে। সামনের ওই কটেজটি দেখুন, একদম মনে হচ্ছে যেন রূপকথা থেকে উঠে এসেছে। কি সুন্দর চারিদিকে গাছপালা, সামনে মাঠঘাট, বাড়ির সামনেটাও একদম ছবির মতন করে সাজানো। পাকা রাস্তা মনে হচ্ছে ওই দিক থেকে, একটা দেওয়াল দেখতে পাওয়া যাচ্ছে। ইংল্যান্ডের কটেজ হাউস মানেই কিন্তু হচ্ছে শান্ত পরিবেশ আর এক টুকরো স্বপ্ন। গ্রামাঞ্চলের এই ছোট ছোট ঘরগুলো শুধু দেখতেই নয়, থাকার জন্যও কিন্তু অসাধারণ। এই ঘরগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো পাথরের দেয়াল, কাঠের বিম আর খুপড়ি আকৃতির ছাদ। অনেক কটেজে দেখা যায় রঙিন ফুলে ভরা ছোট ছোট বাগান আর জানালার পাশে সাদা আর গোলাপি রঙের পর্দা। গেটের ওই পাটটায় আছে একটা কলেজ যার নাম প্রিন্সেস হেলেনা কলেজ। এখানে 11 থেকে 18 বছরের বাচ্চারা পড়াশোনা করত। এইখানকার অনেক হাই স্কুলকে কলেজও বলা হয়। এই প্রিন্সেস হেলেনা কলেজটা একটা বোর্ডিং স্কুল ছিল বলছি কারণ এই কলেজটা বা স্কুলটা যাই বলুন না কেন এখন বন্ধ হয়ে গিয়েছে। প্রায় 200 বছরের উপরেও চলার পর স্কুলটি এখন বন্ধ হয়ে গিয়েছে। স্কুলটির পাশেই একটা ফাঁকা মাঠ, আর এটা মনে হচ্ছে গবাদি পশুর বিচরণ ক্ষেত্র। তবে আমি কিন্তু একটাও পশু এখন অবধি দেখতে পাইনি। সামনের ওই বাড়িগুলোতেই মনে হচ্ছে গবাদি পশুগুলো রাত্রে থাকে। যে মেঠো পথটা দিয়ে এলাম, এই পথটা কিন্তু সবসময় খোলা থাকে না। লেখা ছিল ক্রিসমাসের দিন নাকি এই মাঠটা বন্ধ থাকে, আর সাইক্লিস্টদেরকে এই মাঠটা দিয়ে যাওয়ার জন্য একদম নিষেধ করে দিয়েছে। ওই যে দূরে সাদা সাদা গাছগুলো দেখতে পাচ্ছেন, চলুন ওইগুলোকে আরো কাছ থেকে দেখায়। এই যে এই গাছটিকে বলে হথর্ন ট্রি। দেখতে যেমন সুন্দর, এর ইতিহাস ততটাই রহস্যময়। অনেক প্রাচীন বিশ্বাস আর কুসংস্কার জড়িয়ে আছে এই গাছটিকে ঘিরে। বসন্তকালে ছোট ছোট সাদা বা গোলাপি ফুলে ভরে যায় এই গাছগুলি। লন্ডন বা লন্ডনের বাইরে গ্রামগুলোতে এই গাছ অহরহ দেখতে পাওয়া যায়। এই গাছের সৌন্দর্য নিঃসন্দেহে মুগ্ধ করে, কিন্তু প্রাচীন ব্রিটিশ বিশ্বাসে এই গাছকে ঘিরে আছে কিছু ভয় আর শ্রদ্ধা দুটোই। চলুন এবার মাঠের ধার ধার যাই। এই মাটিটায় দেখছেন প্রচুর কিন্তু পাথরও মেশানো আছে, এমনি মাটির সঙ্গে সঙ্গে পাথরও আছে। ইংল্যান্ডের লোককথা অনুযায়ী হথর্ন গাছ হল ফেয়ারিদের বাসস্থান, মানে পরীরা বাস করে এই গাছে। খিদে পেয়ে গিয়েছে। ওই যে দেখুন দূরে সারি দিয়ে আরো কত হথর্ন গাছ। অনেকের বিশ্বাস হঠাৎ করে যদি কেউ এই গাছ কেটে ফেলেন তাহলে তাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসবে। মজার বিষয় হলো এই হথর্ন গাছকে আবার অনেকে ধর্মীয়ভাবে পবিত্রও মনে করেন। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্টের কাটার মুকুট নাকি এই গাছ থেকেই তৈরি হয়েছিল, তাই কেউ কেউ এই গাছকে অত্যন্ত পবিত্র মনে করেন। এই বাড়ি বাগানে একটা টেনিস কোর্ট আছে। ওয়াও, আর এইদিকে সব মাঠ। এত সুন্দর একটা বাড়িতে থাকতে কি ভালো লাগবে বলুন তো। এইরকম বাড়ি, একটা দোলনা আছে। ঝোনা, তাই তো ওইখানে একটা দোলনা আছে। এইরকম একটা বাড়ি আর এই সাইডে এইরকম মাঠ, কি দারুণ তাই না। বাড়িটা একটা ব্যালকনিও আছে দেখুন, এই পুরো মাঠটাকে দেখার জন্য।
ওয়াও, উইস্টেরিয়া সেন্টটা আমি এখান থেকেই পাচ্ছি। পাখি বলছে একটা গরিলা আছে, আমি তো অবাক। এই যে এই খোসাটি নিয়ে নিলাম, আর ফেলা যাবে না। এই খোসাগুলো এখন চলে যাবে সোজা আমার বাড়িতে, আমার টমেটো গাছগুলোর খাবার হিসেবে। অনেকক্ষণ থেকে দেখছি একটা চিল আমাদের ফলো করছে। এবার একটাই চিল আমাদেরকে বারবার ফলো করছে, না বিভিন্ন জায়গায় গিয়ে আলাদা আলাদা চিল দেখছি, সেটা কিন্তু এখনো বুঝে উঠতে পারিনি। চারিদিকে যতটা সবুজ ক্ষেত দেখছেন, সবটাই হচ্ছে গমের ক্ষেত। এর আগে একবার বুঝতে পারলাম না সেটা গম ছিল না জব, তবে এই দিকটা এসে দেখছি গাছগুলো আরো একটু বড় হয়েছে আর গমের শীষও বেরিয়েছে। সেই থেকেই বুঝতে পারছি এটা হচ্ছে গমের ক্ষেত। দারুণ লাগছে। আর ওই যে দূরে যে হলুদ রঙের ক্ষেত দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু সবই সর্ষের ক্ষেত। ঠিক যেন আমাদের দেশের শীতকালের মতো সর্ষে গম একই সঙ্গে হয়েছে। একটা বয়স্ক কাপল তাদের একটা কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছে। কি সুন্দর জীবনযাত্রা, তাই না? মাঠের মধ্যে নিজের কুকুরটাকে নিয়ে হাঁটতে যাওয়া। আর ওই উপরের চিলটাকে দেখলেন? এটা ওই একটাই চিল। এতক্ষণ তো আমার মনে হচ্ছে চিলটা আমাদের ফলো করছে, ভাবছে আমাদের কাছে কোনো খাবার আছে হয়তো, অথবা আমাদেরকে কলাটা খেতে দেখেছে, তারপর থেকেই ফলো করছে। হাঁটতে হাঁটতে বহুক্ষণ পরে একটা রেস্টুরেন্টে দেখা মিলল। তবে এখানে হয়তো বসেই খেতে হবে, আমাদের হাতে কিন্তু বসে খাওয়ার সময় নেই। এখনো বেশ অনেকটা পথ বাকি আছে। হ্যাঁ, অনেক পুরনো মনে হচ্ছে। চলুন ভেতরে যাই, খোঁজ নিয়ে আসি যে এখানে কোনো টেকওয়ে খাবার পাওয়া যায় কিনা, না বসেই খেতে হবে। টেকওয়ে পাওয়া গেলে হাতে করে খাবারটা নিয়ে খেতে খেতে আবার হাঁটা ধরবো। না পাওয়া গেলে তখন আবার কার পার্কে পৌঁছে সেখান থেকে গাড়ি করে গিয়ে এই গ্রামের একটা বাজারে গিয়ে খেয়ে আসবো। চলুন দেখা যাক কি হয়। না, রিসেপশনিস্টের সঙ্গে কথা বললাম, এই রেস্টুরেন্টে বসেই খেতে হবে, কোনো টেকওয়ে ফুড পাওয়া যাবে না। তো আর কি, চলুন আবার হাঁটা ধরি। দুপুর প্রায় হতে চললো, আবার অনেকক্ষণ হাঁটছি। এত খিদে পেয়েছে, একটা একটা করে কলা নিয়ে এসেছিলাম সঙ্গে, কিন্তু একটা কলায় যে হবে না সেটা কিন্তু আগে বুঝতে পারিনি। আমরা এই জায়গাটায় একটু হারিয়ে গিয়েছি, ঠিক বুঝে উঠতে পারছি না ঠিক কিভাবে যেতে। তাহির বুঝতে পেরেছি এবার। এই তো এইটা দিয়ে, যেখানে একটা সাইনও আছে। চলুন, আর বেশিক্ষণ নয়, এখান থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার মতো হাঁটা। সামনে দেখছি একটা চার্চের ধ্বংসস্তূপ। কোনোদিন শুনিনি এরকম চার্চের একটা ধ্বংসস্তূপের কথা। চলুন আরো একটু এগিয়ে গিয়ে দেখি এই চার্চের কি কাহিনী। It's like 600 years old. What's happened? চার্চটির নাম মিনস্টেল চ্যাপেল। কি কারণে ধ্বংস হয়েছে সেটা কিন্তু আমি এখনো বুঝে উঠতে পারলাম না। যাই হোক, এই মাঠটা পেরোলেই আমাদের কার পার্কটা চলে আসবে। একটা বড় যেন রাউন্ড দিয়ে এলাম, 7 কিলোমিটারের একটা রাউন্ড। খিদেও যেমন পেয়েছে তেমনি তেষ্টাও পেয়েছে, জল খেয়ে খেয়েই পেটটা ভরায়। এই বাম দিকের ফাঁকা মাঠটাতে মনে হচ্ছে কিছু একটা চাষ হয়েছিল, ফসলগুলো ওরা কেটে নিয়ে গিয়েছে, তাই মাঠটা এরকম ফাঁকা। বাহ, এইটা তো মনে হচ্ছে কিছুর একটা বাসা, খুব সম্ভবত মনে হচ্ছে শেয়ালের বাসা। কি নিপুণভাবে বাসাটা তৈরি করা হয়েছে। যারই বাসা হোক, কি সুন্দরভাবে তার বাড়িটা তৈরি করেছে। আপনাদের কারো আইডিয়া আছে এটা কিসের বাসা হতে পারে? আমার তো মনে হচ্ছে এটা শেয়ালেরই হবে। এই জায়গাটার নাম হচ্ছে হিল এন্ড চকপিট। প্রথমে অতটা ভেবে দেখিনি, তবে চকপিট মানে কি এখানে সত্যি সত্যি চকপিট আছে? চলুন দেখে আসি।
এদিক দিয়ে নামতেই তো ভয় লাগছে এবার। Short grassland. ওই যে সামনে সাদা সাদা অংশটা দেখছেন, সেটা সম্পূর্ণ ন্যাচারাল চক। আমরা বোর্ডে যে চক দিয়ে লিখি সেই চক। তবে আমার এখনো বিশ্বাস হচ্ছে না। চলুন একবার নিচে গিয়ে দেখি ওই চক দিয়ে সত্যি সত্যি লেখা যায় কিনা। বিছাতুতে হাত থেকে গিয়েছে এখানটায়। দেখছেন হাত ঠেকতে ঠেকতেই লাল হয়ে গেছে। বিছাতু গাছের নিচেই ডক লিফ জন্মায়, যে পাতাটা হাতে দিয়ে ঘষলেই বিছাতুর যে জ্বালাটা সেটা চলে যায়। আমাদের দেশেও কত করেছি। চলুন হাঁটতে হাঁটতে একদম কার পার্কের কাছেই চলে এলাম। ওই যে সামনে আমাদের গাড়িগুলো সব পার্ক করা আছে। তবে আমরা শুরু করেছিলাম রাস্তার ওই পার থেকে। কোন দিক থেকে ঘুরতে ঘুরতে এসে রাস্তার এই পারেও এসে উঠলাম, ধরতেই পারলাম না। স্টেপ কাউন্টারে ঘড়িটা বলছে প্রায় 8 কিলোমিটার হেঁটে এসেছি। 7 কিলোমিটারের রাস্তা ছিল, কিন্তু এদিক ওদিক আরো তো হাঁটা হয়েছে, স্ট্রেট লাইন তো আর হাঁটা হয়নি। সেই কারণে 8 কিলোমিটার হাঁটা হয়ে গিয়েছে সব সূত্রে। এইবার আর কোথাও থামবো না, একদম সরাসরি গিয়ে একটা ক্যাফেতে উঠবো। তাহির ইন্টারনেটে দেখে নিল এখানে আশেপাশে কোথায় ক্যাফে আছে। ইংল্যান্ডের মাঠঘাট এইভাবে গাড়িতে কোথাও যাওয়ার সময় প্রচুর দেখেছি, গাড়িতে বসে বসে। তবে এইভাবে মাঠে নেমে কোথাও কোনোদিন হাঁটা হয়নি। আজকে মাঠের মধ্যে নেমে এইভাবে হাঁটতে হাঁটতে একটা কথাই মনে হচ্ছে, মানুষ জীবন জীবিকার চাহিদা মেটাতে শহরে থাকে, কিন্তু মানুষের জীবনের আসল স্বাদ এই গ্রামে গঞ্জেই। সেই জন্যই হয়তো ব্রিটিশ ধনবান ব্যক্তিরা শহর ছেড়ে এই গ্রামে এসেই থাকেন। সামনে একটা ঠিক আমাদের দেশের মতো টিউবওয়েল দেখতে পাচ্ছি, একদম আমাদের দেশের মতো না? তাহির একটা অদ্ভুত ক্যাফেতে নিয়ে এলো। দেখে তো মনে হচ্ছে ভাঙড়ির দোকান, এর মধ্যে আবার ক্যাফে কোথায় আছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এইটা হচ্ছে বাইসাইকেল চালকদের জন্য একটা স্পেশাল ক্যাফে। আশেপাশে প্রচুর বাইসাইকেল চালক দেখলেন না? অ্যাকচুয়ালি এইখানে বাইসাইকেলিং করার জন্য একটা রুট আছে, সেই জন্য এত বাইসাইকেলের চালক। আর খাবারগুলো দেখতে এত সুন্দর লাগছে, আর খিদের পেটে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝেই উঠতে পারছি না। একটা টোস্ট আর কফি অর্ডার করলাম, এবার বাইরে গিয়ে একটু বসি। চলুন। That's not ostrich, that's emu. That's ostrich. Yeah, maybe English. That's so cute. Tiny one. Oh yeah. Oh my god, I'm missing Liana now. এতক্ষণ কিছু মনে হচ্ছিল না, কিন্তু এই পশুগুলোকে দেখে লিয়ানাকে প্রচন্ড মিস করছি। ও যে কি খুশি হতো এই পশুগুলোকে দেখে। এই ছোট ছোট ঘোড়াগুলো কিন্তু ঘোড়ার বাচ্চা না, এগুলো হচ্ছে অ্যাডাল্ট পনি ঘোড়া। দেখতে একদম বাচ্চা ঘোড়ার মতো, কিন্তু ভীষণ ছোট্ট, এত কিউট লাগে দেখতে। এই ছাগলগুলোর নাম হচ্ছে পিগমি ছাগল। ওরা যেমন আদুরে তেমনি মজাদার। আর এখানে ইংল্যান্ডে এদের জনপ্রিয়তাও কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এই যে এতগুলো পশু এখানে। ইংল্যান্ডের ছোটখাটো খামারে আজকে যেমন আমরা এসেছি, এখন অনেকেই পিগমি ছাগল পুষছেন।
এখানকার টেবিল চেয়ার বা যে কোনো ডেকোরেশনগুলো দেখুন, সবই যেন মরচে পড়া, মনে হচ্ছে কোনো যত্ন নেই, কিন্তু সেটা নয়। এই রকমই এখানকার থিম, অযত্নে পড়ে থাকা জিনিসপত্র দিয়েই এই ক্যাফেটা থিম করা হয়েছে। আচ্ছা, এইটা কি সেই চিল? আবার সামনে তো কিছু হাঁস মুরগিও দেখতে পাচ্ছি, চলুন একটু পরে গিয়ে আপনাদের দেখাবো। এই যে 1 চাকার সাইকেলগুলো দেখুন, সার্কাসে দেখায়। এই যে খাবার চলে এসেছে, আমরা দুজনেই টোস্ট অর্ডার করেছিলাম, কফি দিয়ে টোস্টটা খুব ভালো যাবে। অন্যান্য বাচ্চাগুলোকে দেখছি কি আনন্দ পাচ্ছে এই ছাগলগুলোকে দেখে, লিয়ানাও পেত। দেখি অল্প দিনের মধ্যে ওকে কোনো একটা পেটিং জুতে নিয়ে যাব। চলুন, আজকের ভিডিওটা আর লম্বা করছি না, এমনিতে অনেক লম্বা হয়ে গিয়েছে। আশা করছি আজকের ভিডিওটার মাধ্যমে ইংল্যান্ডের গ্রামাঞ্চলের গ্রাম্য জীবন আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এপিসোডটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে কোনো একটি এপিসোডে।